1 ঘন্টা পর পর বিড়ি না খেলে পেটের ভাত হজমে হয় না। আমায় ক্ষমা করে দিও। বিড়িটা খেলে আমার হাগাটা ক্লিয়ার হয়। তা তো দিয়ে দিলু, বিড়িটা দিয়ে এখন ইফতারটা সেরে ফেলি। সবাই রোজা রে, কিন্তু আমি ভাত না খেতে থাকতে পারি, কিন্তু বিড়ি না খেতে আবার থাকতে পারি না। আমার তো আবার আরেক সমস্যা, বিড়ি না খেলে আমার আবার হাগা হয় না। তোর আর কি সমস্যা? তার থেকে বড় সমস্যা আমার। তোর আবার কি সমস্যা? আরে 1 ঘন্টা পর পর বিড়ি না খেলে পেটের ভাত হজমে হয় না। যেমনটা খাই তেমনটাই বাইর হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা যেগুলো গল্প করছেন আমি এখান থেকে শুনছি, তাই জন্য আমি 2-3টা কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলছেন, যেই বান্দা 30 সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তাকে তার সমস্ত গুনাহ মাফ করবেন। সবাই বলে আমিন। আমিন। তাই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঠিক আছে, আমি গেলাম। আমায় ক্ষমা করে দিও। আমি শুধু তোমায় দেখতে পারবো, কিন্তু তোমায় খাইতে পারবো না। আমার পেটে অনেক ব্যথা করতেছে রে, শুধু হাগাটা ক্লিয়ার হইতেছে না। বিড়িটা খেলে আমার হাগাটা ক্লিয়ার হয়। আচ্ছা, এখন তাহলে উঠি, চলো। সেহরিতে যেমনটা খেয়েছিলাম তেমনটাই বের হলো, খাবারটা আর হজম হইলো না। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজকে যা কিছু হয়ে যাক আমার রোজা খুলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমিন। এখনো যে কেন সময় হয় না? যাক, আজানটা তো দিয়ে দিলু, বিড়িটা দিয়ে এখন ইফতারটা সেরে ফেলি। এখন বিড়িটা খেয়ে ফেললি রে। আজান তো হয়ে গেছে রে। কিসের আজান দিচ্ছে? এখন তো আসরের আজান দিল। মিয়া, আসলে আজান না, মাগরিবের আজান। আসরের আজান, আবহাওয়া দেখতে পাইস না? এখন তো আসরের আজান দিচ্ছে রে। তোমায় আর দেখে থাকতে পারতেছি না। যাই হোক, আজকে তোমায় আমি খাবো। সিগারেট খেলে তো মনে হয় না যে রোজা ভাঙবে, কারণ আমি সিগারেট তো খাইতেছি, আমি টানতেছি, আমি তো বের করে দিতেছি। যাক, ইফতার করা তো শেষ। আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার তৌফিক দান করেছে, তাই জন্য আল্লাহ তাআলার দরবারে আমি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদেরকে আমি শুধু 2-1টি কথা বলবো। জি, বলেন। আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি বিশেষ দরজা রয়েছে রায়হান। সেই দরজা আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদার ব্যক্তি ছাড়া। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ওই রায়হান দরজাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাহার চিরজীবনের জন্য সব 30টা মেটে দেবেন। সবাই বলেন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন।